বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে দেশি মাছের রেসিপি রান্না করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। দেশি মাছের রেসিপি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। 7 থেকে 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। দশ মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে মাছের পরিমাণটা বেশি আছে, আমি এখানে মাছগুলো দুবার ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে আমি বেশ কিছুটা বেগুন কেটে রেখেছি। সম্পূর্ণ বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। বেশ কিছুটা লঙ্কা আমি আগের থেকে ফালি দিয়ে রেখেছি, আমি লঙ্কাগুলোকেও অ্যাড করে দেব। হাফ চামচ লবণ। 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে লঙ্কার গন্ধটা নাকে না আসে। 7 মিনিট পর হালকা হাতে নেড়ে চেড়ে বেগুনগুলোকে বেশ আরেকটু ভেজে নিতে হবে। আমি এখানে গ্রেভির জন্য 2 কাপ গরম জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
7 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। হাই ফ্লেমে আবারও বেশ কিছু সময় রান্না করে নেব। যদি আপনারা ধনেপাতা কুচি অথবা অন্যান্য উপকরণ যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।